আসসালামু আলাইকুম। স্টার্ট এডু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব এক্সেলে কিভাবে কাউন্টিভ ফর্মুলা ব্যবহার করে আমরা কোনো কিছু গণনা করতে পারি। ধরুন আমাদের এখানে 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তাদের রেজাল্ট বের করা আছে, অর্থাৎ পাস এবং ফেল। আমরা দেখতে যাচ্ছি এই 10 জনের মধ্যে কয়জন পাস করেছে অথবা কয়জন ফেল করেছে। এটা গুণে গুণে করা একটু কষ্টসাধ্য ব্যাপার। অনেক বড় ডাটার ক্ষেত্রে তা প্রায় অসম্ভবই বলা যায়, সেখানে ভুল হওয়ার সম্ভাবনাও থেকে যায়। এই জন্য আমরা কাউন্টিভ কমান্ড ব্যবহার করে কয়জন পাস করেছে এবং কয়জন ফেল করেছে তা বের করতে পারি। আমরা এই যে পাস আমরা লিখে নিয়েছি সুবিধার্থে। আমরা এখানে যেটা করব, কাউন্ট ইফ লিখব। কাউন্ট ইফ, ট্যাব দিলাম, পুরো রেঞ্জটা অর্থাৎ আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত রেঞ্জ দিয়ে দিলাম, কমা দিয়ে ক্রাইটেরিয়া অর্থাৎ আমরা কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এই ভ্যালুটাকে কাউন্ট করব। আমরা চাচ্ছি যেখানে যেখানে পাস আছে সেটা সেটা কাউন্ট করবে। আমরা এখানে পাস লিখে নিয়েছি, পাসটাকে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। যদি এন্টার দেই, দেখুন 6 জন পাস করেছে। 1 2 3 4 5 6। তাহলে আমরা বুঝতে পারছি যে 10 জনের মধ্যে 6 জন পাস করেছে, তার মানে কি 4 জন ফেল করেছে। আমরা কাউন্টিভ ব্যবহার করে ফেলটা চেক করে দেখি। ইকুয়াল কাউন্টিভ, পুরো রেঞ্জটাকে আমরা সিলেক্ট করলাম, করে আমরা কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কাউন্ট করব, ফেল। আমরা ফেল এখানেও কমান্ড করতে পারি বা এখানেও আমরা সিলেক্ট করতে পারি। আমরা ফেল এটাই ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখুন এখানে 4 জন ফেল করেছে। এভাবে কাউন্টিভ কমান্ড ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো কিছুকে কাউন্ট করতে পারবো। ধন্যবাদ সবাইকে।